দেশ স্বাধীন হলো, আমরা এখন কেউ কীর্তন খোলার ফির সাহেব বলে, জামাত রাজপথে ছিল না, বিএনপি রাজপথে ছিল না, আমরা বুকের তাজা রক্ত দিয়েছি। কীর্তন খোলার ফির বলছে কি বলে নাই? আবার কেউ বিদেশ থেকে ভিডিও বার্তা দিচ্ছে, আমি রমনা ফারুকের চিপার মধ্যে আমার হুকুম ছিল, আমার রাজপথে পল্টনে আমি হুকুম দিয়েছি, আমি অমুক জায়গায় রমনা ফারুকের হুকুম দিয়েছি, আমি যাত্রাবাড়িতে অর্ডার দিয়েছি, আমার কারণে দেশ স্বাধীন হয়ে। শুকর আদায় করতে হবে কার? বলেন কার? শুকরিয়া আদায় করতে হবে কার? এবার ছাত্র সংগঠন আমার ভাইরা আছেন, আমার এলাকার ভাই, আমার সামনে আলহামদুলিল্লাহ কয়েকজন মৃত্যুর পথ থেকে ফিরে আসছে এমন মানুষ আমি দেখেছি। ছাত্র সংগঠনের দুর্বার আন্দোলন করেছেন, কিন্তু ওনারা এই আন্দোলন করেছেন কার জন্য? নারাজ না মসনদ পাওয়ার জন্য? হ্যাঁ, কথা কে কষ্ট? বিএনপির ভাইরা আছেন, জামাতের ভাইরা আছেন। আমি হাদিয়ার জন্য আসিনি, বার্তা দেওয়ার জন্য আসছি, কাউকে খুশি করার জন্য আসেনি। হয়তো না আমার পরও হামলা মামলা হতে পারে, কিন্তু আমি কথা সত্য বলে যাব, কারণ আমাকে সত্য কথা বলার অর্ডার দিয়েছেন কে? আল্লাহ। বলেন সকল কিছু শুকরিয়া আদায় করবো কার? দেশ স্বাধীন হলো, এখানে ওটা মেন ওয়াজ, আমরা না শুকরি বান্দা। বান্দারে তোর এত নিয়ামত দেয়, এত নিয়ামত দেয়, তুই কোনটা অস্বীকার করবি? আমরা সব অস্বীকার করি বসে আছি, ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইলেন বেশি বেশি শুকরিয়া আদায় করো। ইয়া রাসূলুল্লাহ, আখির নবীর উম্মত, তাদের খুসুসিয়ত কি, বৈশিষ্ট্য কি? তারা সুখী থাকুক দুঃখী থাকুক, সর্ব অবস্থা আখির নবীর আমার উম্মত আল্লাহ শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল। কিন্তু সেই শুকরিয়া আমরা ভুলে গেছি। দেশ স্বাধীন হলো, আমরা এখন কেউ কীর্তন খোলার ফির সাহেব বলে, জামাত রাজপথে ছিল না, বিএনপি রাজপথে ছিল না, আমরা বুকের তাজা রক্ত দিয়েছি। কীর্তন খোলার ফির বলছে কি বলে নাই? আবার কেউ বিদেশ থেকে ভিডিও বার্তা দিচ্ছে, আমি রমনা ফারুকের চিপার মধ্যে আমার হুকুম ছিল, আমার রাজপথে পল্টনে আমি হুকুম দিয়েছি, আমি অমুক জায়গায় রমনা ফারুকের হুকুম দিয়েছি, আমি যাত্রাবাড়িতে অর্ডার দিয়েছি, আমার কারণে দেশ স্বাধীন হয়েছে। আরেক দল দাঁড়াই যায়, আমার কারণে দেশ স্বাধীন হয়েছে। ছাত্রপক্ষ বলে আমার কারণে দেশ স্বাধীন হয়েছে, জামাত ইসলামের বলে আমার কারণে স্বাধীন হয়েছে। সবাই স্বাধীন করেছে। আরে বলেন ভাইরা, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল। এই আয়াত আমরা ভুলে গেছি। তুমি সারা বছর চেষ্টা করেছো, একটা চুল লড়াইতে পারো নাই। 17 দল ঐক্য করেছে, একটা চুল লড়াইতে পারো নাই। একটা দুর্বল অস্ত্রহীন ছাত্রের আন্দোলনে কেমনে পলায়? একটাই কথা আমার আল্লাহর ইশারা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া নাই, শুধু দলের ক্যাম্বাসার, ঠিক কিনা? শুধু দলের অমুকে করছে, তমুকে করছে, এই করছে। বাবা সেজদা দিয়ে পড়বে আল্লাহ তুমি করছো, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল বদরের যুদ্ধে আগের দিন রাত্রে সেজদার মধ্যে পড়ে রইলেন। সেজদা থেকে উঠে আর কাঁদতেছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কেন কান্না করতেছেন? কালকে তো আমাদের ঈমানি জজবা বদরের ময়দানে যুদ্ধ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না দেখলে আমরা সহ্য করতে পারি না। রাসূল আপনি কান্না থামান। আল্লাহ রাসূল বলে, সাহাবী, আমি কিছু সাহাবীদের পাশ দিয়ে গিয়েছিলাম। আমার সাহাবীরা বলে, কালকে আমরা যুদ্ধ করব। মাত্র ইসলাম গ্রহণ করলাম, রাসূল ডাক দিয়েছে, চলে আসলাম বদর প্রান্তরে। এখন আবার নাকি কালকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমরা তো এখনো ফ্যামিলির থেকে বিদায় নিতে পারি নাই, ঠিক মতো নামাজ রোজাও করতে পারি নাই। কালকে কাফেরদের বিরুদ্ধে কি যুদ্ধ করব? আল্লাহ রাসূল বলে, সাহাবীদের কথা শোনার পরে, নও মুসলিম সাহাবীদের এমন বক্তব্য শোনার পরে আমি রাসূল বিচলিত, আমি বড় আচ্ছাদিত। কারণ কালকে না জানি কিছু কিছু মানুষ যদি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায়, আমি কিভাবে সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করব? এক সাহাবী সিংহের মতো গর্জন দিয়ে বলে,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাউ আমারতানি আন নুখাইয়াজাল বাহরা লা কদাইনা। হুজুর কে থাকবে না দেখার বিষয় নয়, হুজুর আমি থাকবো। আমি বলছি আপনি যদি যুদ্ধ হবে কালকে, ওই দিন তো বহুদূর, এই রাত্রিবেলায় যদি আপনি বলেন ওই কুফের মধ্যে জাপ দিয়ে জীবনটা শেষ করে দেওয়ার জন্য, হুজুর আমরা আপনাকে এত ভালোবাসি, আল্লাহকে এত ভালোবাসি, ইসলামকে জমিনের মধ্যে কায়েম করতে চাই ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন বলা মাত্রই ওই কুফের মধ্যে জাপ দিয়ে জীবনটা শেষ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মানুষগুলো এত প্রেম ভালোবাসা নিয়ে পরের দিন যখন বদর প্রান্তে গেল, ওইদিকে হাতি ঘোড়া তীর ধনুক বললাম, এইদিকে হলো খালি খেজুরের ডাল। বলেন কিসের ডাল? ওইদিকে রাইফেল AK-47, ওইদিকে হলো বিভিন্ন কাঁদানি গ্যাস টিয়ার শেল, এইদিকে হলো হাতে পাথর। আপনি মনে করতেছেন আপনি ওদের ইশারা ইঙ্গিতে দেশ জয় স্বাধীন করেছেন? না, এই ছাত্রদের মাঝে আবাবিল দিয়ে ওদের চোখে হাজারো সংখ্যা দেখিয়ে মহান আল্লাহ ভীতি প্রদর্শন করিয়ে তাদেরকে দেশ ত্যাগ করেছেন। ঠিক না? সেই শুকরিয়া আমরা ভুলে গেছি। শুধু না, আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি। যদি শুকরিয়া করো, একই স্বাধীনতা দিয়েছি আরো দিব, না শুকরি করো আমি যে আবার আযাব দিতে পারি এটা মনে নাই। আয়াত পড়ে নে, আয়াত পড়ে আমল কর, শুকরিয়া কর। যদি অস্বীকৃতি করস আবারও চাপিয়ে দিব আমি আল্লাহ। ঠিক কি না? এজন্য কার শুকরিয়া আদায় করবেন? অমুক তমুক বাদ দেন, অমুক নেতার আদর্শ বাদ দেন, একমাত্র আদর্শ হবে মুহাম্মাদুর। আর আমাদেরকে মুক্তি দিয়েছেন কে? বলেন কে?